ভাবলাম একটু আমার অডিয়েন্সকে একটু এখানকার লোকাল ভাষা একটু শোনাবো। তা দাদার সঙ্গে পরিচয় হলো, কথা বললাম, খুব ভালো লাগলো দাদা। আর এখানে শুধু দেখার মতন ওই মন্দিরটা রয়েছে, আর বাকি প্রাকৃতিক সৌন্দর্য আন্দামানের দ্বীপপুঞ্জের মতন লাগছে। পিছনেই পাহাড় দেখা যাচ্ছে। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ছোটনাগপুর মালভূমি থেকে তোমাদের সবাইকে দুপুরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আশা করছি বন্ধুরা তোমরাও আছো বিন্দাস, আর আমিও আছি বিন্দাস। আরও একবার স্বাগত জানাই অ্যাক্টিভিটি উইথ পঞ্চমের সাথে একটা নতুন ব্লগ দেখার জন্য। আচ্ছা, ছোটনাগপুর মালভূমি বলতে পুরুলিয়া, কলকাতা থেকে 263 কিলোমিটার লং ড্রাইভ করে এসে পৌঁছে গেছিলাম দুপুর 1:30 নাগাদ। খাওয়া দাওয়া করে এখন বেরোবো একটু সাইট সিন করতে। সময় হয়েছে 3:17। আচ্ছা, আশেপাশে ঘুরবো এবং তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। তবে যেখানে রয়েছি জায়গাটা কিন্তু খুবই সুন্দর। পিছনেই পাহাড় দেখা যাচ্ছে, এটা হচ্ছে গড় পঞ্চকোট পাহাড়। ক্যামেরায় অত দেখা যাচ্ছে না, আচ্ছা লাগছে, আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই একটু। এই দেখো, আর গার্ডেনটা খুব সুন্দর রয়েছে, চারিদিকে ফুল রয়েছে, গাছপালা রয়েছে। আমরা হোটেল থেকে বেরিয়ে এসেছি ঘুরতে। এটা হচ্ছে গড় পঞ্চকোট মন্দির, এটা পুরনো ঐতিহাসিক, আমাদের সঙ্গে শেয়ার করছি। আর ওইখানে শুধু দেখার মতন ওই মন্দিরটা রয়েছে, আর বাকি প্রাকৃতিক সৌন্দর্য। দেখো, প্রাকৃতিক সৌন্দর্য বলতে আমি যেটা বুঝি, চারিদিকে গাছপালা রয়েছে, পাহাড় রয়েছে, সব নিয়েই আর কি সৌন্দর্য। ভালো লাগছে, একটা আলাদা রকমের। কিন্তু দিনের বেলা প্রচণ্ড গরম, সন্ধ্যার পর থেকে হয়তো একটু ঠান্ডা পড়বে। আর অনেক দিন কোথাও যাওয়া হয় না, একদিন দুদিনের জার্নিতে একদিন স্টে। সো আমি এসছি আমার কাজে, এই যে দেখে বুঝতে পারছো আমি গাড়ি নিয়েই এসেছি। আর এই নিয়ে আমার পুরুলিয়া সেকেন্ড টাইম আসা। আমি 2023-এ ঠিক এই ফেব্রুয়ারি মাসে এসেছিলাম, আর এখন মার্চ মাস 2026। তো 3 বছর হয়ে গেছে। 3 বছর পর আমি আবার পুরুলিয়া এসেছি। তো এটা সেকেন্ড টাইম। প্রথমে এসেছিলাম পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে, এরপর দেখা যাক পুরুলিয়ার কোথায় আসি। চলো, এরপরে এখন যেখানে যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। বরন্তী লেক, এখান থেকে সানসেটটা খুব ভালো দেখা যায়, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এসে সানসেট দেখতে পেলাম না। এই জায়গাটা দারুণ লাগছে, দারুণ। প্রচুর টুরিস্ট এসছে, তবে আসার রাস্তাটা কিন্তু খুব জটিল। ছোট রাস্তা, ন্যারো রাস্তা, খুব বাজে রাস্তা। প্রচুর ক্রাউড পাবে, গাড়ি রাখার জায়গা নেই। দারুণ জায়গা, দারুণ। আশেপাশে মানে যে সৌন্দর্য সেটা কিন্তু খুবই সুন্দর। দেখো, বিউটিফুল। সঙ্গে চা। তোমাদের সাথে সন্ধ্যাটা শেয়ার করছি বরন্তী লেকের সামনে দাঁড়িয়ে। তো সন্ধ্যার শুভেচ্ছা রইল তোমাদের সবাইকে। সবাই বলছে 7:28। এইমাত্র ফিরলাম আমরা। তো এই রুমে আমি একাই আছি, তবে এই রুমে 4 জন আমার মতন, মানে যারা গাড়ি চালিয়ে আসবে, সারথি বলতে পারো, পাইলট বলতে পারো, ড্রাইভার, যাই হোক না কেন,
4 জন থাকতে পারবে, উপরে একটা নিচে একটা। আপাতত আমি এই নিচের বেডে রয়েছি, আর এইদিকে রয়েছে দুটো সেম জিনিস। তো এই রুমে 4টে, আর পাশেও রুম রয়েছে। আপাতত রুম টুম পরিষ্কারই আছে। তো চলো এখন একটু ফ্রেশ হব, তারপর ডিনার করব। ডিনারের কথা বলতে মনে পড়লো, দুপুরে আসার পরে লাঞ্চ করলাম। লাঞ্চে আমি খেলাম ভাত ডাল, আর তার সঙ্গে একটা সবজি নিয়েছিলাম, মিক্স সবজি, আর তার সঙ্গে ডিমের অমলেট নিয়েছিলাম। আমি আমার মতন করে তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। তো এটা হলো আমার লাইফস্টাইল ভাই। তো যাই হোক, সঙ্গে থাকো, পরে কথা হচ্ছে। এই দেখো, এটা হচ্ছে ডাইনিং, বেশ বড় ডাইনিং। এখানেই খেয়েছিলাম দুপুরে, রাত্রেরও ডিনার এখানেই করব। ডাইনিংটাও খুব সুন্দর আছে, বড় আছে বেশ। এদিকে রয়েছে কিচেন, আর এখান থেকে ভিউটা কিন্তু দারুণ লাগে। রাতের বেলার ভিউ দেখে নাও, দারুণ ভিউ। শিল্পীস রিসর্ট। আর এইটা হচ্ছে মানে হোটেলের যে রুমগুলো রয়েছে এখানে রয়েছে। সামনেটা হচ্ছে রিসেপশন কাউন্টার এখানে হচ্ছে। এখানে একটা গৌতম বুদ্ধর বড় মূর্তি রয়েছে, আর এখানে রয়েছে মায়ের মন্দির, মা কালীর মন্দির রয়েছে। আর এই কটেজগুলো হচ্ছে এইগুলো, 4টে কটেজ রয়েছে। কটেজ বলতে মাড হাউস টাইপের আর কি। রুমগুলো দেখাতে পারলাম না তোমাদের, পরিবেশটা দেখালাম। আর হাওয়া চলছে, বেশ সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে। গুড মর্নিং। ঘুম থেকে উঠলাম যা একটু আগে, উঠেই সকালটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। কালকে রাত্রে তো তোমরা এখানকার ভাইবস দেখলে, এখন দিনের বেলা দেখো খুবই সুন্দর। সময় হয়েছে 7টা 15, 7টায় বেরোনোর কথা ছিল, ওনারা এখনো নামেননি। নামলে আমরা বেরোবো। চাবি আছে আপনাদের কাছে? চাবি দিয়েছি আপনাদেরকে? আমরা এখন বেরিয়েছি, একটু আশেপাশে ঘুরবো। এই যে জায়গাটা এসছি, এটা হচ্ছে লক্ষণপুর নাম। এই জায়গায় এসছি পলাশ ফুল দেখতে। পলাশ ফুল দেখা পেয়েছি, কিন্তু তুলনামূলক অনেক কম, যেহেতু এবছর প্রচুর শীত পড়েছিল। তো দেরিতে পলাশ ফুল হচ্ছে, এরপরে যত গরম বাড়বে তত পলাশ ফুল ফুটবে। এখানে বেশ কিছু গাছ আছে, কিন্তু ফুল নেই, ফুল অল্প পরিমাণে হয়েছে। গুড মর্নিং বন্ধুরা। তো এখন চলে এসেছি সকালের ব্রেকফাস্ট করতে, আর ব্রেকফাস্টে নিয়েছি আলু পরোটা, আচার, আর এদিকে রয়েছে ডিমের অমলেট। তো এটা হলো আজকের ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। আর যেতে যেতে বেশ কিছু স্পট ভিজিট করব, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ফটাফট ব্রেকফাস্টটা সেরে নিই। আর সময় হয়ে গেছে 9টা 48। সময় হয়েছে 10টা 40, আর আমরা বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। আমরা এখন পৌঁছে গেছি জয়চণ্ডী পাহাড়। এটাও একটা স্পট, আমরা ভিজিট করে তারপরে বাড়ি ফিরবো। আমরা চলে এসেছি জয়চণ্ডী পাহাড়, পিছনে পাহাড়। জায়গাটা দারুণ লাগছে, খুবই সুন্দর একটা জায়গা। এখানকার যে পরিবেশ একটু অগোছালো, কিন্তু এই অগোছালো পরিবেশের মধ্যেও কিন্তু আলাদাই একটা মানে শান্তি, আর একটা আলাদাই চোখের ভালো লাগা, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি।
আর বেশি উঠবো লাইক এখানকার লোকাল ভাষা কেমন তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, বাচ্চাদের সঙ্গে কথা বলবো। একটু আগে বলছিলাম, তখন আমার ক্যামেরাটা অন করা হয়নি। লোকাল ভাষাটাও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। এখানে এখন বেশ কিছুটা ছবি টবি তুলবো, আর ছবিগুলো পেয়ে যাবে ফেসবুক পেজ জাদুঘর পঞ্চম আর অ্যাক্টিভিটি উইথ পঞ্চম নামে, এই দুটো পেজ আছে, তোমরা ফলো করলেই পেয়ে যাবে। তাড়াতাড়ি ফলো করে নাও। তো এটা কতটা সিঁড়ি আছে? এটা আপনার 505টা আছে। 505টা আছে। আচ্ছা, খুব সুন্দর। উপরে মা চণ্ডীর মন্দির, মা চণ্ডীর মন্দির আছে, সেই জন্য এখানে মানে নামও তো জয়চণ্ডী পাহাড়। পাহাড় স্টেশন জয়চণ্ডী পাহাড়ের নাম দিই সেই জন্য। আর এখানে ডিসেম্বরে খুব ভালো মেলা হয়। আচ্ছা, ডিসেম্বর থেকে 1 জানুয়ারি তক আচ্ছা, ভালো মেলা। এবং এখানে অনেক পুরানো স্মৃতি একটা জড়িয়ে আছে। অবশ্যই। হীরক রাজার দেশের শুটিং, হ্যাঁ, রবি ঘোষ ওই পুকুরটাতে ওরা, আচ্ছা, এই সামনে পুকুরটা, আচ্ছা, এইখানে ওরা ওইখানে খাবার খাওয়ার পর হুম, ওরা হাত ধুতে এখানে এসেছিল। আচ্ছা, আর এইটা তখন সিঁড়ি ছিল না, আচ্ছা, তখন আমরা জন্ম হয়নি, বাড়িতে শুনেছি। আচ্ছা। আপনি এখানকার স্থানীয়? আমার এইখানে স্থানে আচ্ছা, নম্বরা বাড়ি, সামনে বাড়ি। আচ্ছা, তো এটা তখন পুরো সমতল রাস্তা ছিল, কাঁচা কাঁচা ছিল। তো ওইখান থেকে ওই যে হীরক রাজার দেশ যে মানে রাজার যে অভিনয় করেছে উৎপল দত্ত, হ্যাঁ, ওর যে অত্যাচারের জন্য ওই সৌমিত্র চট্টোপাধ্যায় ছিল, পণ্ডিত ছিল একজন, হুম, তো চট্টোপাধ্যায় লুকিয়ে ছিল। ওরা সঙ্গে গল্প করে যে এরকম অবস্থা, এই জন্য আমি লুকিয়ে আছি, ওরা পড়াশোনা করতে দিচ্ছে না, দেশের অবস্থা ভালো নেই, অত্যাচার করছে, তো কি করা যায়? তখন ওরা বললো আমরা সুন্ডি দেশের রাজা দুজন, আমরা কিভাবে যাব? তখন ওরা জুতো ওদেরকে একটা দৈব কৃপায় জুতা পেলো, ওরা সেইভাবে অত্যাচার করে হীরক রাজকে বস করেছিল। আচ্ছা, খুব ভালো সিনেমা। হ্যাঁ, এই গল্পটা তো আমরা সিনেমায় দেখেছি। আর সৌমিত্র আর আছে ওই কি নাম লেখক, আরে যে সত্যজিৎ রায় মঞ্চ, ওইটা। আচ্ছা, ওইখানে আপনার ওই যতবার মেলা হয় ওই মেলাটা ওই উপলক্ষে ভালো। এবং এখানে কতদিনের মেলা হয়? মেলাটা মোটামুটি 7 দিনের থাকে। ওটা কোন মাসে বললেন? ডিসেম্বর মাসে 28 তারিখ থেকে হয়, 1 জানুয়ারি তক। আচ্ছা। আর তারপর এখানে যে মা চণ্ডী আছে, হ্যাঁ, ওটার কলস যাত্রা হয় 4 ফেব্রুয়ারি। আচ্ছা, ওইটা একটা মোটামুটি মেলা ভালো হয়। আর এখন ওই মেলাটার থেকে এই দুটাই একই, কিন্তু ওইটা একটু বেশি বাইরের লোকজন আছে, তো যাই হোক খুব ভালো জায়গা, আপনারা আসবেন। মানে দাদা এখানকার লোকাল, দাদার সঙ্গে পরিচয় হলো, কথা বললাম, খুব ভালো লাগলো। দাদা মোটামুটি এই এখানকার সম্বন্ধে একটু আমাদের বললেন। ভাবলাম একটু আমার অডিয়েন্সকে একটু এখানকার লোকাল ভাষা একটু শোনাবো। তো আপনি তো কথা বললেন একদম আমাদের, যাই হোক আমি একটু যদি লোকাল ভাষা এখানকার যদি বলেন, একটু লোকাল ভাষা যদি। ভালো মেলা হয়, হ্যাঁ, আর খুব জমজমাট, চারদিকে লোক আসে। এবং এখানে আবার ওইদিকে একটা কালী পাহাড় আছে, ওখানে ওই সরস্বতী পূজার দিন ভিজা ভাত, যেটা পান্তাবাদ হল আপনাদের, ভিজা ভাতের দিনে খুব বড় মেলা। খালি নারকেল আর শরবত আলুর মেলা। এবং সব ওই মা চণ্ডীর যখন ওই মা কালীর, দক্ষিণ কালীর ওইখানে মন্দিরে সব নারকেল ফাটা হয়। আর উপরের দিকে একটা মন্দির আছে, ওইখানে গিয়ে সব শরবতী আলু নারকেল খায় এবং অনেক আনন্দ ফুর্তি হয়। পুরা রঘুনাথপুর এরিয়া, নন্দুয়াড়া, রিয়াদরা, এই পুরো 3টা এরিয়া পুরাপুরি বন্ধ থাকে। মানে এত এখানে বিরাট ব্যাপার একটা। সেদিনটা ওই ভিজা ভাতের দিন, ওই মেলাটা মানে বিরাট ব্যাপার। আর এখানে ডিসেম্বর মাস যে 28 তারিখে মেলা হয়, মানে ওই মেলার অপেক্ষায় সবাই থাকে। আর এত ভিড় মানে পা রাখার জায়গা নেই। এবং বাইরে থেকেও টুরিস্টরা আসে, কলকাতা থেকে, বাইরে সব জায়গা থেকে। এবং এই যে রাস্তা, এই যে করেছে না সিঁড়িটা, এই সিঁড়িটাতে একদিকে উঠার একদিকে নামার পুলিশ প্রশাসন থাকে, মানে বিরাট ব্যাপার। এই যে টুরিস্ট তো পুরুলিয়ায় সবসময় আসতে থাকে, তবে বেস্ট সিজন কোনটা পুরুলিয়ায় আসার জন্য? আপনি তো এখানকার লোকাল, আপনি ভালো বলতে পারবেন। অযোধ্যা পাড় আছে ওইখানে, ওইটা আমি ওই দিকটা যাই না। আচ্ছা, কিন্তু আসল আমাদের এইখানে বেস্ট সিজন হচ্ছে ডিসেম্বর থেকে জানুয়ারি। খুব ভালো সময়, ঠান্ডাও থাকে না, মানে খুব ঠান্ডা পড়ে না, আর খুব সুন্দর লাগে। এবারে তো আমরা এসছি পুরুলিয়া, এবারে আসার পরে আমরা পলাশের একটু কম দেখা পাচ্ছি, তার কারণ কি আছে? অনেক জায়গায় শুনছি যে ওরা বলছে এবছর ঠান্ডাটা বেশি পড়েছিল বলে। ঠান্ডা বেশি পড়েছে, পলাশ গাছের কি একটা ঠান্ডা বেশি পড়লে ও শুকিয়ে যায়। আচ্ছা, ওই যে এটা আছে না, রসটা আছে না, শুকিয়ে যায়, ওই জন্য কম হয়। ফুলটা এবছর কম আছে, ঠান্ডার জন্য একটু ইয়ে গেছে ওদের, মানে একটু যে হয় সেটা গরম পড়লে আবার হবে, পাতাগুলো ঝরে গেলে আবার হবে। হ্যাঁ, এবছর সিজনটা একটু অন্যরকম চলছে। এটা একটু পরে যখন এবার জল তল হবে না, দেখবেন হাওয়াটা পলাশপুর পুরো হয়ে গেল। ঠিক আছে, কি নাম বললেন দাদা? বিকাশ আচার্য। আরেকটা জিনিস জিজ্ঞাসা করবো, ধরুন যারা বাইকে করে সিঙ্গেল আসবে, টেন্ট করে থাকবে ধরুন, তো
সেই সব হ্যাঁ। থাকার তো জায়গা অনেক আছে, অসুবিধা নেই, কিন্তু কোনো ভয়ের কারণ নেই। কিছু ভয়ের কারণ নেই। এইখানটা একদম মানে এই যে সামনে যে পাড়া প্রতিবেশী আছে না, এই লোক এই যে এইখানে অনেক রাত্য করে থাকে, কোনো চিন্তা নেই। এবং ওই দিকটা টুরিস্ট ক্যাম্প করে, ডিসেম্বর মাসটা পুরো ক্যাম্প হয় ওই দিকটা। আসলাম, একদম খুব ভালো লাগলো। ঠিক ঠিক ঠিক, আসবেন। হ্যাঁ, ধন্যবাদ। ঠিক একদম। এখন ফিরবো কলকাতার উদ্দেশ্যে। আবার নেক্সট যে স্পট ভিজিট করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আমার মতন করে। ঘড়িতে সময় হয়েছে 1:38 আর আমরা এসে পৌঁছালাম মাইথন ড্যাম। তো এই হলো মাইথন ড্যাম, খুব সুন্দর লাগছে। এই দিকটা দেখো, এদিকটা কতটা পরিষ্কার বোঝা যাচ্ছে জানি না। এই জায়গাটা ভাই একদম পুরো আমাদের আন্দামানের মতন লাগছে। আন্দামানের এরকম সব বিভিন্ন দ্বীপ আছে, ঠিক ওই রকম লাগছে। দেখো ওইখানে একটা আইল্যান্ড, ওইখানে একটা আইল্যান্ড, ওখানে মানে অনেকগুলো আইল্যান্ড রয়েছে, অনেকগুলো আইল্যান্ড রয়েছে। দারুণ সুন্দর লাগছে ভাই। বিদেশে যাওয়ার কি দরকার, বিদেশে যাওয়ার দরকারই নেই। আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে তথা ভারতবর্ষে পুরো বিভিন্ন জায়গায় এরকম সৌন্দর্য রয়েছে। দারুণ লাগছে, দারুণ। এখানে বসে রয়েছি, ওনারা এখানে নেমে একটু হেঁটে ঘুরতে গেছেন ওইদিকে, আর আমি এখানে বসে রয়েছি। রোদ্দুর রয়েছে কিন্তু তার সত্ত্বেও কিন্তু হাওয়াটা চলছে, দারুণ লাগছে। তোমরাও যদি পুরুলিয়া আসো তো মাইথন ড্যাম ঘুরতে মানে ঘুরে যেতে পারো, ভিজিট করে যেতে পারো, খুব ভালো লাগবে। তবে একটু বিকাল বিকাল আসবে, আরও ভালো লাগবে, এই হাওয়াটা পাবে যখন একদম। আর এই জায়গাটা না বেশ সুন্দর লাগছে, একদম পুরো আন্দামানের দ্বীপপুঞ্জের মতন লাগছে। ওইদিকে বেশ কিছু আইল্যান্ড রয়েছে, নৌকা করে লোকজন ঘোরাফেরা করছে, ঘুরছে, নৌকা বোট আছে আর কি, বোটে করে ঘুরছে, বেশ সুন্দর লাগছে। ওইখানে রয়েছে বোট, ওইখানে দেখো বোটগুলো রয়েছে। এদিকেও বেশ কিছু বোট রয়েছে, মানে ওখান থেকে বোটের করে তোমাদের নিয়ে যাবে ওই আইল্যান্ডে, ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার ওখানে নিয়ে যাবে। দারুণ দারুণ জায়গা, দারুণ। তবে ভিজিবিলিটি কম, কেন জানি না, পুরো কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে, ভালো ভিউ আসছে না। কাল থেকেই আমরা এরকমই ভিউ পাচ্ছি, খুব একটা ভালো ক্লিয়ার ভিউ পাচ্ছি না। দেখো এদিক দিয়ে রাস্তাটা গেছে, ওইখান থেকে বোট ভাড়া নিয়ে ওই সব আইল্যান্ডগুলো ভিজিট করা যাবে। এখন সময় হচ্ছে 2:05 আর আমরা বেরিয়ে যাচ্ছি মাইথন ড্যাম ছেড়ে। এখান থেকে 233 কিলোমিটার রাস্তা আছে, সময় দেখাচ্ছে 3 ঘন্টা সামথিং। শুভ সন্ধ্যা বন্ধুরা, শুভ সন্ধ্যা বললাম এই কারণে, এখন বাজে 4:05 আর এখন রয়েছি দুর্গাপুর সিটি সেন্টার। এই মোড়টা দুর্গাপুর সিটি সেন্টার মোড়, ওখান থেকে আমরা এখন ধরবো বাইপাস থেকে আবার কলকাতার রাস্তা ধরে নেবো। কিন্তু তার আগে খাওয়া দাওয়া করলাম, এই যে বঙ্গ রসনা রয়েছে, বঙ্গ রসনা, এখান থেকে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া খুব ভালো ছিল, খুব ভালো। আমি একটা ফিশ থালি নিয়েছিলাম, ফিশ থালিতে অনেক রকমের আইটেম ছিল আর গুছিয়ে দিয়েছিল খুব সুন্দর, সব কাঁসার থালায় কাঁসার বাটিতে। কিন্তু রেস্টুরেন্টের ভেতরে অনেক লোক ছিল, আমি আর ভিডিও করলাম না। খাওয়া দাওয়া খুব ভালো ছিল। বন্ধুরা ঘড়িতে সময় হয়েছে 8:20 আর আমি এসে পৌঁছেছি 8:15 নাগাদ। বাড়ি যাচ্ছি, গাড়ি গ্যারেজ হয়ে গেছে। তোমাদের সঙ্গে কিলোমিটারটা শেয়ার করে দিই। টোটাল 612 কিলোমিটার কলকাতা থেকে পুরুলিয়া, তারপরে ফের কলকাতা ফেরত, মানে ব্যাক টু ব্যাক 612 কিলোমিটার। পুরুলিয়া গেছি প্লাস পুরুলিয়া ঘুরেছি, আসার সময় যত সাইট সিন করেছি সব কিছু নিয়ে আর কি 612 কিলোমিটারের লং ড্রাইভ এখানেই সমাপ্ত। ভিডিওটা দেখলে কেমন লাগলো কিন্তু অবশ্যই তোমরা জানিও, কমেন্ট করো। ভালো লাগলে লাইক করে দিও, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে এরকম ধরনের ভিডিও আমি যখনই আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আমি আমার তরফ থেকে যতটা পেরেছি তোমাদের ইনফরমেশান শেয়ার করেছি। এই ছিল আজকে ভিডিও। আজকে মতো সবাইকে টাটা, বাই বাই এবং গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জার্নি।